সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মাত্র একটু আগে পেসমেকার সম্পর্কে আলোচনা করছি। তো আমরা এখন ওপেন হার্ট সার্জারি সম্পর্কে একটু আলোচনা করব। আমাদের হার্টের বিভিন্ন কারণে আমাদের হার্টের যে নিজস্ব যে রক্ত সাপ্লাই যে ধমনীগুলো আছে, করোনারি ধমনী বলি আমরা, করোনারি আর্টারি। তো ওই করোনারি আর্টারি মধ্যে কোনো কারণে ব্লক হয়ে যায়, চর্বি জমা হয়ে ব্লক হয়ে যায়। তো ব্লক হওয়ার পরে ওই জায়গাকে আমরা বলি হার্ট ব্লক বলি। হার্ট ব্লক বলি হার্ট ব্লক যে আর্টারিটা ব্লক হয়ে গেছে, ওই আর্টারিটাকে আমরা হার্ট ব্লকটাকে আমরা কি করব, মেরামত করব, বা এই ব্লক ওই জায়গায় থাকবে, আমি কি বাইপাস ভাবে একটা রাস্তা তৈরি করে দিব। এটাকে বলছি আমি তোমার ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস সার্জারি, আর হচ্ছে এনজিওপ্লাস্টি যেটা আছে। তো আমরা এখন প্রথমে শুরু করবো হচ্ছে ওপেন হার্ট সার্জারি। কারো আর্টারি, কারো হৃৎপিণ্ডের মধ্যে ধমনী ব্লক হয়ে গেছে, বা হৃৎপিণ্ডের ধমনী ব্লক হয়ে যাওয়ার কারণে তার সমস্যা হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক থেকে আমরা উত্তরণের উপায়টা এখন পড়বো। উত্তরণের অনেকগুলো উপায়ের মধ্যে একটা উপায় হচ্ছে ওপেনলি হার্টকে আমরা ওপেন করতে পারি, ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারির মধ্যে একটা অন পাম্প, অফ পাম্প, বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, রোবোটিক। এরপর তোমাদের আমরা করোনারি বাইপাস সার্জারি করবো, তো অন পাম্প অফ পাম্পের মাধ্যমে। অথবা আমি কি এনজিওপ্লাস্টি করতে পারি। আমরা প্রথমে পড়বো এখন ওপেন হার্ট সার্জারি সম্পর্কে। ঠিক আছে, আমরা দেখি বইতে কি আছে তোমাদের ওপেন হার্ট সার্জারিতে। বইতে তোমার যে টপিকটা আছে, আমরা বইটা রিডিং পড়ে ফেলে তো তোমার সুবিধা হবে আর আগাইতে সামনে। তো এখানে ওপেন হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি শল্য চিকিৎসক যখন রোগীকে বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন, তখন সে প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। তো সরাসরি আমার বুক উন্মুক্ত করে কেটে আমি হৃৎপিণ্ডকে উন্মুক্ত করে চিকিৎসা করব। এটি একটি বড় শল্য চিকিৎসা প্রক্রিয়া, যার মাধ্যমে হৃৎপিণ্ড সংক্রান্ত অনেক জটিল সমস্যা ও রোগ মুক্তির উদ্যোগ গ্রহণ করা হয়। অন্য সব চিকিৎসার পরেও যদি হৃৎপিণ্ডে বড় ধরনের সমস্যা থাকে, তাহলে ওপেন হার্ট সার্জারির উপায় থাকে না। অন্য সব চিকিৎসার পরও যদি হৃৎপিণ্ডে বড় ধরনের সমস্যা থাকে, তাহলে ওপেন হার্ট সার্জারি ছাড়া উপায় থাকে না। তো এটা তোমার কি আছে, ওপেন হার্ট সার্জারি কখন করা হয়? তো কখন ওপেন হার্ট সার্জারি করা হয়, এটা হচ্ছে তোমার করোনারি বাইপাস করতে পারি আমরা, পেস মেকার স্থাপন করতে, একটু বলছি আমরা ওপেন করছিলাম, হৃৎপিণ্ডের কপাটিকে পরিস্থাপন কিন্তু আমরা ওপেন করছিলাম। আচ্ছা, সিলেট বোর্ড প্রশ্ন আসছিল, তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছিল এটা। ঠিক আছে, ওপেন হার্ট সার্জারি কত প্রকার? ওপেন হার্ট সার্জারি হচ্ছে 3 প্রকার। মূলত অন পাম্প সার্জারি, অফ পাম্প সার্জারি, আর হচ্ছে রোবোটিক সার্জারি। তাহলে আমরা এখানে একটু পরে আমরা অ্যানিমেশন ভিডিও দেখবো, আগে একটু রিডিং পড়ে নেই তোমার সুবিধার্থে, তোমার বোঝার সুবিধার্থে। দেখো এখানে তাইলে অন পাম্প সার্জারি, অন পাম্প মানে হচ্ছে কি, আমরা অন পাম্প মানে হচ্ছে এ ধরনের সার্জারিতে হৃদ ফুসফুস মেশিন, এটা মেশিন নাম হচ্ছে তোমার হৃদ ফুসফুস মেশিন বা হার্ট লাং মেশিন, যা কার্ডিও পালমোনারি বাইপাস নামে পরিচিত, সেটি ব্যবহার করা হয়। এই যন্ত্রটি সাময়িকভাবে হৃৎপিণ্ডের কাজের দায়িত্ব নিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাম্প করে বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে প্রেরণ করে। এটি হচ্ছে প্রচলিত পদ্ধতি। এই প্রক্রিয়া শল্য চিকিৎসক যখন অস্ত্রোপচার করেন, তখন হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ থাকে না, স্পন্দনও থাকে না। অর্থাৎ আমার এক কথা বলতে গেলে, আমার হৃৎপিণ্ডকে সাময়িকভাবে বন্ধ করে আমি অন্যভাবে হার্ট লাং মেশিনের মাধ্যমে আমার শরীরে রক্ত প্রবাহ চালানোর মাধ্যমে আমি অপারেশন করব। এটাকে বলছি আমি অন পাম্প সার্জারি। ঠিক আছে, অন পাম্প সার্জারি মানে কি, আমার অন্য একটা মেশিন ইউজ করবো, অন্য একটা মেশিন ইউজ করে আমার হৃৎপিণ্ডের কাজটা ওই মেশিনে করবে। আর তখন আমি তাকে কি করবো, মানে পাম্প মেশিনে পাম্পিং করে করে আমার হৃৎপিণ্ড শরীরের যাবতীয় কাজ সম্পন্ন করবে, রক্তের কাজটা আছে, আমার হৃৎপিণ্ড নিজে পাম্প করবে না। এটা হচ্ছে অন পাম্প সার্জারি। আর অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট যেটা আছে, ওটা বলতেছি আমার হৃৎপিণ্ড পাম্পিং করবে, হৃৎপিণ্ড পাম্পিং অবস্থায় আমি কি করব, আমি অপারেশন করব, তাকে বলছি অফ পাম্প সার্জারি বা বিটিং হার্ট সার্জারি। ঠিক আছে, তো এতে আমার বাইরে থেকে আমার কোনো হার্ট লাং মেশিন ইউজ করা লাগে না। আর রোবট তো রোবট বোঝো, রোবোটিক সার্জারি যেটা আছে, রোবোটিক সার্জারি তুমি ভালো করেই বোঝো। রোবোটিক সার্জারি আমার সবকিছু কাজ করবে কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতিতে, রোবোটিক হ্যান্ড, রোবটের মাধ্যমে সব কাজ করবে এখানে। আচ্ছা, ওপেন হার্ট সার্জারির পদ্ধতি যেটা আছে, পদ্ধতি করতে গেলে আমার কি লাগে একটু, আমি একটু পরে অ্যানিমেশন আসতেছি। তো হ্যাঁ দেখো, বলছে কি, একজন কার্ডিওভাস্কুলার শল্য চিকিৎসকের অধীনে একটি শল্য চিকিৎসক দল ওপেন হার্ট সার্জারির মতো জটিল অস্ত্রোপচার পরিচালনা করে ফেলবা। সার্জারিতে শুরুতে চিকিৎসকে অ্যানেস্থেসিয়া দেওয়া লাগে, তাকে অজ্ঞান করতে হয়। অ্যানেস্থেসিয়া, জেনারেল অ্যানেস্থেসিয়া কিংবা স্নায়ুবন্ধক অ্যানেস্থেসিয়া, অর্থাৎ জেনারেল বলতে সারা শরীর সে অবশ করে ফেলবে, এটা করবে। অথবা স্নায়ুবন্ধক মানে হচ্ছে ওই নির্দিষ্ট এলাকাকে শুধুমাত্র সে ব্লক করবে, অ্যানেস্থেসিয়া, অজ্ঞান করে ফেলবে। সার্জারি শুরু হয় বুক ও স্টার্নাম কেটে বড় বড় গর্ত সৃষ্টির মাধ্যমে। তা না হলে রোগের ভিতরটা ভালোভাবে দেখা যায় না।
অন পাম্প সার্জারি হলে ঔষধ প্রয়োগে হৃদস্পন্দন বন্ধ করে দিয়ে হৃদ ফুসফুস মেশিন ব্যবহার করা হয় থাকে, অথবা আমার কি যে অথবা কি করছিলাম আমি হৃদপিন্ডের পাম্পিং অ্যাক্টিভিটি কমায় দিয়ে আমি অফ পাম্প করতে পারি, মানে ওপেন হার্ট বললাম 3 বার। আমি যদি সম্পূর্ণ হৃদপিণ্ড বন্ধ করে আমি হৃদ ফুসফুস মেশিন চালু করতে পারি, অথবা আমি হৃদপিন্ডের স্পিড যে পাম্পিং অ্যাক্টিভিটি কমায়া আমি তাকে কি করতে পারি, আমি অপারেশন করতে পারি। হ্যাঁ, তো অন্যদিকে করোনারি আর্টারি বাইপাস সার্জারি বা হৃদকপাটিকা মেরামত বা পুনঃস্থাপন করার সময়ও সার্জন এই কাটাছেঁড়া করে থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন সাবধানতা কি আছে? সাবধানতা হচ্ছে জটিল কার্ডিওভাস্কুলার অসুখে ওপেন হার্ট সার্জারির শরণাপন্ন হতে হয়। অন্তত বাংলাদেশে এই সার্জারি খরচ মোটেও কম নয়। সার্জারির পর ভুক্তভোগীকে সর্বসময় সতর্ক থাকতে হয়, যেমন হৃদপিণ্ড সুস্থ রাখে এমন আহার গ্রহণ ডক্টর করে ফেলবে এগুলা। ঠিক আছে। তাহলে আমরা এখন একটু অ্যানিমেশন ভিডিও দেখি যে কিভাবে তার প্রকারভেদ বা অফ হার্ট লাং মেশিন কি, কিভাবে অন পাম্প সার্জারি করে, কিভাবে অফ পাম্প সার্জারি করে, বা কেন ওপেন হার্ট সার্জারি করবে, এগুলো আমরা একটা অ্যানিমেশন ভিডিও দেখবো। তাহলে চলো আমরা এখন দেখি প্রথমে কেন আমাকে কি করতে হবে, তোমার হৃদপিণ্ডকে আমার ওপেন করতে হবে বা কেন করতে হবে। তুমি হার্ট অ্যাটাক নামের শব্দ তুমি পরে আসছিল, আগেই পরে আসছিল হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক যদি আমরা হার্ট অ্যাটাকের কারণ উন্মুক্ত করতে চাই, তুমি অবশ্যই আগে থেকে কিছুটা জানো হার্ট অ্যাটাকের কারণ যেটা আছে। ধরে নাও এটা হচ্ছে আমার হার্ট অ্যাটাকের কোনো কারণে আমার যে হৃদপিণ্ডের দমনে যেটা আছে, হৃদপিণ্ডের নিজস্ব দমনে যেটা সাপ্লাই দেয়, তার মধ্যে কি হয়েছে, ব্লক তৈরি হয়েছে, ব্লক হয়ে গেছে। ব্লক হয়ে তোমার কি এটা প্লাগ তৈরি করেছে, অ্যাথারোমেটিক প্লাগ তৈরি করলো। এই এই যে ফ্যাট বা যে চর্বি যেটা আছে, সেখানে বেশি অতিরিক্ত ফ্যাট খাইলে তোমার আমার হৃদপিণ্ডের দমনিটা কি হয়ে গেল, সেখানে আমাদের ফ্যাট জমা হয়। ফ্যাট জমা হয়ে তোমার আস্তে 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 ধমনী গাত্র সংকোচন করা শুরু করে। অর্থাৎ এই যে এটাকে বলছি আমি অ্যাথারোমেটাস প্লাগ বলছি, আমি অ্যাথারোমেটাস প্লাগ বলছি এটাকে। কি কেন তৈরি হয়েছিল, তোমার চর্বি জমা হয়েছিল, চর্বি জমা হয়ে তার মধ্যে বিভিন্ন ধরনের বস্তু আস্তে 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 আরো জমা হওয়া শুরু করছে, চর্বি থেকে শুরু করে আমার কোলেস্টেরল, এগুলো জমা হয়ে তোমার অ্যাথারোমেটাস প্লাগ তৈরি করে। এবং তার উপরে কি আমার অনুচক্রিকা গুলো আইসা আইসা কি হইলে এখানে জমা হওয়া থাকে, প্লাটলেট গুলো আইসা। তো এটাকে আমরা বলছি অ্যাথারোমেটাস প্লাগ বলছি। অ্যাথারোমেটাস প্লাগ যখন ব্লক হয়ে গেল, তখন কি হইলো, ওই জায়গার মধ্যে অক্সিজেন সাপ্লাইটা পাইতেছে না। অক্সিজেন সাপ্লাই যদি না পায়, অক্সিজেন সাপ্লাই না পেলে তোমার এটা কি হার্ট অ্যাটাক হয়ে গেল। ওই এলাকায় তোমার কি দেখো কালো কালো হয়ে যেতেছে, মানে ওখানে অক্সিজেন সাপ্লাই নাই, যার কারণে ওই এলাকাটা কি হইলো, আমার ধ্বংস হয়ে যাবে বা মরে যাবে। তাকে বলছে হার্ট অ্যাটাক বলছি আমরা। ওই হার্ট অ্যাটাক থেকে ওই এলাকাটাকে, যে এলাকাটা কালো হয়ে যেতেছে, ওই এলাকাটাকে আমরা কি করব, যে যেখানে ব্লক হয়েছিল ব্লকটাকে করতে হবে, আমরা ছুটাইতে হবে এই ব্লকটাকে ছুটানোর অনেক পদ্ধতি আছে, আমরা এনজিওপ্লাস্টি পরে আলোচনা করব। আমরা এখন পড়তে এসেছি ওপেন হার্ট সার্জারি। আমরা ওপেন হার্ট সার্জারি ব্লক কিছুই করব না, হয়তো আমি ওই জায়গাটা কেটে ফেলে দিব সরাসরি, অথবা ওই ব্লক তার ব্লকের জায়গায় থাক, আমি বাইপাস ভাবে একটা রাস্তা তৈরি করে দিব রক্ত আসার জন্য। ঠিক আছে। তাহলে আমরা দেখি কিভাবে বাইপাস রাস্তা তৈরি করা যায়। আরো একটা ভিডিও দেখি তোমাকে, ওপেন হার্ট সার্জারি যেটা আছে, আমরা যে প্রকারভেদ করছিলাম, আমরা এখন এই জায়গাটাকে ব্লকটাকে আমরা রক্তটা প্রবাহটা আবার ঠিক করে দিব আগের মতো। কেউ ঠিক করে দেবো, তোমার বইতে আসছিল যে কথা ছিল অন পাম্প সার্জারি। অন পাম্প সার্জারি যদি আমরা দেখি, অন পাম্প সার্জারির যে হার্ট লাং মেশিন প্রথমে বলছিলাম, হার্ট লাং মেশিনটা আমরা দেখবো এখন। হার্ট লাং মেশিনটা কি জিনিসটা, হার্ট লাং মেশিন দেখি আমি, এখানে হার্ট লাং মেশিনের ক্ষেত্রে তোমার কি আছে, একটা আলাদা একটা মেশিন ইউজ করি, এটা হলো হার্ট লাং মেশিন যেটা আছে, হার্ট লাং মেশিন। তো হার্ট লাং মেশিনটা যখন আমি ইউজ করবো, হার্ট লাং মেশিনটা আমার কিরকম কাজ করে সে, এটা ধরে না আমার একটা হৃদপিণ্ড। হৃদপিণ্ডের ক্ষেত্রে তুমি 4টা প্রকোষ্ঠ তুমি আগে থেকে জানো। তো তোমার কি করি আমরা, একটা হার্টের যে হার্ট লাং মেশিনের কি প্রকোষ্ঠ থাকে 2টা, প্রকোষ্ঠ 2টা দেখে একটা প্রান্তকে আমি কি করব, যে দেখো একটা তোমার দেখার দোকান নাই, 2টা চেম্বার আছে, একটা চেম্বার যেখানে রক্ত সংগ্রহ করে, আর আরেকটা চেম্বার আছে যেখানে মধ্যে অক্সিজেন সমৃদ্ধ করে পাঠায় দেয়। হ্যাঁ, ধরেন না, তাহলে প্রথমে রক্তটা কি আছে আমার এই চেম্বারের মধ্যে তোমার যে রাইট এটিএম আছে, রাইট এটিএম এর কানেকশন দিয়ে আমাদের চেম্বারে সকল রক্ত আমি নিয়ে আসে পড়ি। এটা কিন্তু অক্সিজেন বিহীন, কিন্তু কারণ এখানে তুমি জানো রাইট চেম্বারের মধ্যে, রাইট এটিএম এর মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড রক্ত সারা দেহতে ফিরে আসে। এরপরে এই রক্তটাকে আমি আমার জেনারেটর যে আছে ওই এলাকার মধ্যে আমি যখন পাঠাবো, মানে পাঠানোর পরে সে অক্সিজেন যুক্ত হয়, এবং এই অক্সিজেন যুক্ত ব্লাডকে আমি কি করি, আর্চ এওয়ার্টার মধ্যে কানেকশন দিয়ে আমি এটা আবার কি করি, সারা দেহের মধ্যে পাঠিয়ে দিই। আর যে এওয়ার্টার আছে এওয়ার্টার মধ্যে পাঠায়, সারা দেহের মধ্যে পাঠিয়ে দিই। এটা হচ্ছে আমার কি হার্ট লাং মেশিন। এটা হচ্ছে কি মেশিন, আমার আমার হচ্ছে হার্ট লাং মেশিন। ঠিক আছে। তো হার্ট লাং মেশিন যেটা আছে, এটাকে যদি আমি আরেকটু তোমাকে ডিটেলস দেখাই, মানে বড় করে যন্ত্রটা যদি দেখাই তোমাকে, একটু তাকো আমার সাথে। ওপেন হার্ট সার্জারি, হার্ট লাং মেশিন যেটা আছে, তুমি একটু দেখো, এটা যদি তোমাকে দেখাই হার্ট লাং মেশিনটা, যে তার বাস্তবে সে কত বড়। না এটা কি দেখাইতেছি আমি, মেশিন
টু পিএলসি প্লেয়ার। তাহলে এটা হচ্ছে কি আমার কি যে আমার সম্পূর্ণ বড় একটা মেশিন, যেটা আমরা যেটা একটু দেখাইছি তোমাকে, সম্পূর্ণ মেশিনটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো একটু দাঁড়াও। ওকে, লেটস, হ্যাঁ আমরা কি করছিলাম যেন, একটু সরি, এটা আমাদের মেশিনটা দেখতেছিলাম। মেশিনটা দেখছিলাম, এটা হচ্ছে আমাদের যে একটা আমাদের হার্ট লাং মেশিন যেটা আছে, বাস্তবিক বলতে সে কিরকম মেশিনটা, এত বড় হার্ট লাং মেশিন, বুঝতে পারতেছো, এত বড় হার্ট লাং মেশিন, জেনারেটর থেকে শুরু করে আনুষঙ্গিক সবকিছু আমার এখানে আছে। হার্ট লাং মেশিন, তো এখানে তার বিভিন্ন অংশ আছে, অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য অনেক সবকিছু আছে, তোমার বুঝতে না দরকার নাই, আমি টানা টানা দেখাই দিচ্ছি তোমাকে। এটা একটা মেশিন, তো তার বিভিন্ন ধরনের অঙ্গ আছে হার্ট লাং মেশিনের, অংশ থেকে শুরু করে অনেক দাম আছে। অক্সিজেন যে তোমার স্যাচুরেশন করায় দেয়, সবকিছু মানে চেম্বার রেডি করা আছে আর কি, অক্সিজেন চেম্বার থেকে শুরু করে আনুষঙ্গিক সবকিছু। তো এটা তোমার আমরা শর্টলি যেহেতু দেখছি একটু আগে, লাগবে না। ওকে, হার্ট লাং মেশিন শেষ। ওভারঅল হার্ট লাং মেশিন তুমি দেখলা, ওভারঅল হার্ট লাং মেশিনটা কি, এটা যেটা হার্ট লাং মেশিন, হার্ট লাং মেশিন, এটার মাধ্যমে মূলত আমরা অন পাম্প সার্জারি করে থাকি। এটা কমনলি আসলে এটা ইউজ করা হয়, ওয়ান পাম্প যেটা আছে বর্তমানে প্রচলিত, আগে ছিল না যখন, তখন অফ পাম্প করতো, আবিষ্কার করার পরে এটা আর কি করা হয় না। ঠিক আছে, তাহলে আমরা এখন হার্ট লাং মেশিনটা দেখলাম। এখন চলো আমরা তাহলে একটা অন পাম্প, অন পাম্পের ক্ষেত্রে আমরা দেখলাম এটা, যে পাম্পিং অ্যাক্টিভিটি চলতেছে আলাদাভাবে অন পাম্প মেশিন যেটা আছে। এখন তাহলে তোকে আমি দেখাই অন পাম্প মেশিনের মাধ্যমে কিভাবে সে হার্ট কি করতেছে। তাহলে তোমাকে এটা দেখো, এটা ওয়েট করো, আমাকে একটু সুযোগ দাও। এটা হার্ট লাং মেশিন যেটা আছে, হার্ট লাং মেশিন টু ওপেন, এটা ধরে নাও একটা মেশিনই, তোমার মেশিনটার মধ্যে একটা মানে বাস্তবতা কিভাবে লাগাইছে আর কি মানুষের শরীরে, মানুষের শরীরে লাগানোর মাধ্যমে সে কিভাবে দেখতে পাচ্ছে। সে অপারেশন করতেছে, অপারেশনের মধ্যে এখানে এই হার্ট লাং মেশিনের মধ্যে তার চেম্বারে এন্ট্রি হইলো। এই যে অন পাম্প মেশিন, তোমার সাইডে সাইডে কিন্তু অন পাম্প মেশিন চলতেছে। হ্যাঁ, অন পাম্প মেশিন চলতেছে, তো দেখা হয় যে কানেকশন দেয়া দেয়া অন পাম্প মেশিনের মাধ্যমে সব চলতেছে কিন্তু। হ্যাঁ, এই যে মেশিন চলতেছে, কাজ চলতেছে মেশিনের মধ্যে, মানে বাস্তব আর কি, বাস্তব দেখাইলো। আর কিরকম তোমার এই যে তোমার রক্ত তোমার নেওয়া, তারপরে তোমার কি করলো আমার মেশিনের মধ্যে নিলো, মেশিনের মধ্যে নেওয়ার পরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডকে সে পিউরিফিকেশন করে অক্সিজেন যুক্ত ব্লাডে পরিবর্তন করে। তো ফুসফুস যে কাজটা করতো, এই কাজটা তোমার এই মেশিনের মাধ্যমে এখানে অক্সিজেন ব্যাপৃত হয়ে এই কাজটা করতেছে। আর অক্সিজেনেটেড ব্লাড যেটা আছে অক্সিজেন যুক্ত করার মাধ্যমে আবার বিভিন্ন ধরনের তার কৌশল অবলম্বন করে সে আবার একটা লাইনের মাধ্যমে আমার হৃদপিণ্ডের কাছে নিয়ে আমার অ্যাওর্টা আছে, অ্যাওর্টার মধ্যে সে উন্মুক্ত হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আমার বাস্তবিক তারা অপারেশন করতেছে, কিভাবে কাজ করতেছে মেশিনের মাধ্যমে। ঠিক আছে, বুঝতে পারছো তাহলে? তাহলে আমার হচ্ছে অন পাম্প মেশিনের সব কাস্টমার আমরা দেখলাম। অন পাম্প মেশিনের এটা দেখে লাভ নাই, তা তুমি বুঝবা না। ঠিক আছে, সাইডে মেশিনটা লাগানো আছে, সাইডে আছে তোমার অন পাম্প মেশিন, হৃদপিণ্ড মোটামুটি বন্ধ, হৃদপিণ্ড কিন্তু বন্ধ, বন্ধ অবস্থায় কাজ করতেছে সব। আর এটা হচ্ছে অন পাম্প মেশিন বা অন পাম্প ওপেন হার্ট সার্জারি। ওকে, তাহলে আমরা দেখো অন পাম্প করলাম, এখন আমরা অফ পাম্প। অফ পাম্পটা কিরকম, অফ পাম্পটা তোমার দেখাই, যে অফ পাম্প যেটা আছে তোমার ওপেন আছে, অন পাম্প গেল আমাদের হচ্ছে অফ পাম্প। অফ পাম্পের ক্ষেত্রে আমার আমি বলছিলাম কি অফ পাম্পের ক্ষেত্রে কি, যে আমার হৃদপিণ্ডটা পাম্পিং করবে, হৃদপিণ্ডটা পাম্পিং করবে কিন্তু কি হবে না, তোমার স্পিডটা কম থাকবে। আমার অন পাম্প মতো কোনো এক্সট্রা কোনো আমি কি ইউজ করবো না, বেশি হার্ট মেশিন ইউজ করবো না, না ইউজ করে ধরেন হৃদপিণ্ড ওপেনলি কাটতেছি আমি, ওপেন হার্ট যেটা আছে হৃদপিণ্ড, এটা সিটি গাইডেড স্ক্যানে দেখলাম আমি, আমাদের এটা সরাসরি তাকে কাটতেছে, কিন্তু মানুষের কিন্তু এটাই, এটা অপারেশনকে ভিডিও করছে আর কি, এটা তার মধ্যে কাটতেছে এখানে। তো এই অপারেশনকে তোমার তার যে মাসল কাটলো, তারপরে তোমার আস্তে আস্তে ভিতরে এন্ট্রি হইতেছে। হ্যাঁ, তখন এর মধ্যে তার চেস্টটাকে ওপেন করে, চেস্টটাকে ওপেন করার পরে আমার হৃদপিণ্ডকে সে উন্মুক্ত করে রিট্রাক্টরের মাধ্যমে। অনেক যেখানে তো আমার কি আছে স্টার্নাম আছে, স্টার্নাম হাড় আছে, এটাকে টাইনি ওপেন করতে হয়।
তো ওপেন করার পরে তোমার কি হইলো, আমার এই ভিতরে যাবে, পরে দেওয়ার সময় নাই, তো সময় এই যে অন পাম্প মানে কি, অন পাম্প মানে ধর হৃৎপিণ্ড তুমি পাম্প করতেছে, তুমি দেখো হৃৎপিণ্ড পাম্প করতেছে, আবার কি সে অপারেশন করতেছে, আর হচ্ছে অফ পাম্প মানে হৃৎপিণ্ড বন্ধ হবে না, হৃৎপিণ্ড পাম্প করবে আর অপারেশন করবে, দেখো তুমি পাম্প করতেছে সাথে অপারেশন করতেছে, এটা হচ্ছে তোমার কি ওপেন হার্ট সার্জারি অফ পাম্প, ঠিক আছে, অফ পাম্প বা বিটিং হার্ট ওপেন হার্ট সার্জারি, মানে হার্টটা বিট করতেছে এরপরে আমরা করলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মোটামুটি অন পাম্প অফ পাম্প গেল, রোবোটিকটা তুমি বুঝো, রোবোটিক যেটা আছে। এখন আমরা তাহলে আমরা একটু সামনে আগাই, দেখো তোমার এখানে কি আছে, আমরা একটা ওপেন হার্ট সার্জারি পদ্ধতি পড়ে ফেললাম, ফুসফুস কি সবকিছু দেখলাম, করোনারি বাইপাস সার্জারি যেটা আছে খুব ইম্পর্টেন্ট, এতক্ষণ কিন্তু করোনারি বাইপাস সার্জারি করছে মূলত, এতক্ষণ করোনারি বাইপাস সার্জারি, এটা কমনলি অফ পাম্প অন পাম্প যা আছে করোনারি বাইপাস সার্জারি করছে এতক্ষণ। এখন এখা করোনারি বাইপাস সার্জারি মূলত কি, বা তোমার কি কি করে করোনারি বাইপাস সার্জারিতে, আমরা এখন পড়বো কি কি করে করোনারি বাইপাস সার্জারিতে। এক বা একাধিক করোনারি ধমনীর লুমেন বা গহ্বর রুদ্ধ হয়ে গেলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ থেকে, যেমন পা থেকে একটি সুস্থ রক্তবাহিকা ধমনী বা শিরা কেটে এনে রুদ্ধ ধমনী, রুদ্ধ বলতে ব্লক ধমনীর পাশে স্থাপন করে রক্ত সরবরাহের যে বিকল্প পথ সৃষ্টি করা হয় তাকে করোনারি বাইপাস সার্জারি বলা হয়। করোনারি বাইপাস সার্জারি মূলত একটা বিকল্প রাস্তা বাইপাস করছে, যেমন ধরো তোমার এখানে একরামপুর মোড়ে জ্যাম লাগিয়ে আছে, তোমার কিশোরগঞ্জ কল্পনা করলে, অথবা তোমার আওয়ামী লীগ অফিস মোড়ে জ্যাম লাগিয়ে রয়েছে, তুমি অন্য কোনো ভাবে তুমি যাইতে পারো, তখন তাকে বলছে বাইপাস করে গেছে, আমরা অন্য একটা রাস্তা অবলম্বন করে যাতে জ্যামের মধ্যে আটকে আমাকে পড়তে না হয় আর কি, এরকম একটা বিকল্প পথ সৃষ্টির মাধ্যমে আমার হার্টের রক্ত চলাচল চলতে থাকে, এটাকে বলছি করোনারি বাইপাস সার্জারি। আর করোনারি বাইপাস সৃষ্টি সামগ্রিক অস্ত্রোপচার প্রক্রিয়াকে করোনারি বাইপাস সার্জারি বলা হয়। তুমি জানো এটা কিন্তু এমসিতে প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি 16-17 প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 17-16 প্রশ্ন আসছে। বিকল্প রাস্তা করোনারি বাইপাস সার্জারি কি, বিকল্প রাস্তা সেটা যেটা আছে, ঠিক আছে। আবার ধর করোনারি বাইপাস সার্জারি কাকে বলে, সঙ্গে একটা আসছে বিকল্প রাস্তা যেটা আছে, এটা মানে হার্ট লং মেশিন, হার্ট লং মেশিন তোমার কি করা হয়, হার্ট লং মেশিনও তোমার হয় আর কি, ইউজ হয়। তোমার হার্ট লং মেশিন কোথায় ইউজ হয়, এটা অপশন আসছিল করোনারি বাইপাস সার্জারিতে, করোনারি বাইপাস সার্জারিতে হার্ট লং মেশিন ইউজ হয়, এটা মূলত অন পাম্প সার্জারির ক্ষেত্রে এটা মূলত ইউজ হয়, এটা মেডিকেলে 17 সালে প্রশ্ন আসছিল, মেডিকেল 17 প্রশ্ন আসছিল। তারপরে দেখো এখানে এই যে করোনারি বাইপাস সার্জারি করবো আমরা, কেন কেন করবো কিন্তু তুমি একটু আগে বলে ফেলছি অলরেডি, স্টার্টিং করার সময় কেন কেন আমি ওপেন হার্ট সার্জারি বলি করবো তা কিন্তু বলে ফেলছি। আমার করোনারি হৃদরোগের সৃষ্টির প্রধান কারণ হচ্ছে করোনারি ধমনির রুদ্ধতা মানে ব্লক হয়ে যাওয়া, এর এর মূল কারণ ধমনির অন্তঃস্থ প্রাচীর ঘিরে ক্রমশ সঞ্চিত হওয়া উচ্চ মাত্রার কোলেস্টেরল জাতীয় হলদে চর্বি পদার্থ, যা তোমাকে দেখাইছি ভিডিও, তোমার স্টার্টিং ভিডিওতে দেখাইছি। ধমনী প্রাচীরে এন্ডোথেলিয়ামে এগুলো জমা হয়, পরে এসব পদার্থে তন্তু পুঞ্জীবিত হয়ে শক্ত হতে শুরু করে এবং চূর্ণময় পদার্থে পরিণত হয়, মানে ব্লক শক্ত হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়। এই প্রক্রিয়াকে আর্টারিওস্ক্লেরোসিস বলছি, আমরা আর্টারিওস্ক্লেরোসিস বলছি, এথারোস্ক্লেরোসিস বলা হয় অনেক সময় তাকে, এথারামাটাস ফর্ম হয়। আর আর্টারির মধ্যে জমা হয় আর্টারিওস্ক্লেরোসিস বলা হয়, আর্টারির মধ্যে জমা হয়েছে জন্য আর্টারিওস্ক্লেরোসিস। আর এথারোস্ক্লেরোসিস মানে হচ্ছে কি, এটাকে এই যে তোমার চূর্ণময় পদার্থ তৈরি হয়েছে যেটা আছে তোমার কি ফ্যাট কোলেস্ট্রল জমা হয়, তাকে বলছে এথারোমা। এথারোমা সম্পূর্ণ এথারোমা তৈরি হয়, তার মানে এথারোমাটাস প্লাক বলছে, আমি এথারোমাটাস প্লাক, সমস্ত বস্তুকে এথারোমাটাস প্লাক বলছে, তা তোমাকে ভিডিওতে আমি দেখাইছি এথারোমাটাস প্লাক সহ। আর এই এথারোমাটাস প্লাক যখন যে কোনো রক্ত জমা হয় তখন তাকে বলছে আমরা কি এথারোস্ক্লেরোসিস, আর যদি সে আর্টারিতে হয় তাকে বলছে আর্টারিও স্ক্লেরোসিস। যে প্লাক্সের আধিক্যের কারণে ধমনী পথ সংকীর্ণ হয়ে পড়ে, রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়, তার ভিডিওতে দেখাইছি, এবং এক সময় বন্ধ হয়ে যেতে পারে। তখন হৃদপেশি অক্সিজেন সমৃদ্ধ রক্ত না পেলে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক জটিলতা সৃষ্টি হয়। জীবনের প্রতি হুমকি স্বরূপ এসব জটিলতা এড়াতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃদপেশি সরবরাহ করার বিকল্প পথের সৃষ্টি করতে হয়। বাইপাস সড়কের মতো হৃদপিণ্ডে বাইপাস ধমনী নির্মাণের জটিল প্রক্রিয়া অগ্রসর হতে হয়। যা তোমাকে বাইপাস যে আমরা দেখাইছিলাম তোমাকে, যে এই যে এথারোমাটাস প্লাগ গুলো তোমাকে আবার দেখায় দিই, এথারোমাটাস প্লাগটা তাহলে তোমার আবার ক্লিয়ার হয়ে যাবে। যদি প্রথমে দেখাইছি, যে মাত্র আবার রিডিং পড়লাম, তাহলে তুমি একটু দেখে ফেলো। হ্যাঁ, ধরে নাও এটা হচ্ছে আমার এথারোমাটাস প্লাগ, দেখো আমাদের ধমনী যেটা আছে, ধমনী গাত্রে কি হইলো আমার, যে কোনো কারণে ফ্যাট বা কোলেস্টেরল জমা হয়ে গেল হৃদপিণ্ডের মধ্যে, জমা হলে তখন থেকে আস্তে 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 সে এখানে চূর্ণময় পদার্থে পরিণত হয়ে যায়, তার উপর এন্ডোথেলিয়াম অ্যাক্টিভিটি শুরু হয়, অনুচক্রিকা জমা হয়। যে ফ্যাট যেটা আছে, ফ্যাট বা চর্বি যেটা আছে একটু বড় হয়ে আসে, কি হইলো আমার এখানে সে এথারোমাটাস প্লাগ তৈরি করে ফেলে, ঠিক আছে, এথারোমাটাস প্লাগ তৈরি করে ফেলে, এটাকে বলছে আমরা এথারোমাটাস প্লাগ বলছি। দেখো হলদ বর্ণের সে আবার কত সময় গেলে অনুচক্রিকা জমা হয়,
বিভিন্ন ধরনের পদার্থ জমা হয়ে সে কঠিন হয়ে যায় অনেক, ফ্যাটি থেকে সে অনেক কঠিন হয়ে যায়, যার সম্পূর্ণ লুমেনটাকে ব্লক করে ফেলে। দেখো অনেক চক্রিকা জমা হইতেছে আসা অনেক চক্রিকা জমা হয়ে এখানে সে কি অনেক শক্ত একটা চুনামা পদার্থ তৈরি করে ফেলে, তাকে বলছি আমরা যে তার আর্টারিওস্ক্লেরোসিস। ঠিক আছে, ওই আর্টারিওস্ক্লেরোসিস যেটা আছে এটা তাহলে আমাদের মোটা কিভাবে দূর করব, এই কোরোনারি বাইপাস সার্জারি করার মাধ্যমে আমরা দূর করব। যখন দেখেন হেডলাইন দিছে এখানে বাইপাস সার্জারি, একটু পড়লে তোমার সুবিধা হবে, তোমার ভিডিওটা দেখতে তোমার সুবিধা লাগবে। ধূমপান উচ্চ রক্তচাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি ও ডায়াবেটিস প্রভৃতি ধমনী গাত্রে প্লাক জমার কাজ ত্বরান্বিত করে। তাছাড়া 45 বছরের বেশি বয়সী পুরুষ ও 55 বছরের বেশি বয়সী নারীর ক্ষেত্রে কিংবা পরিবারের ইতিহাসে যদি করোনারি দমনের সংক্রান্ত ব্যাধির নজির থাকে, তাহলে আরো কম বয়সে করোনারি বাইপাস করারও ঝুঁকি দেখা যেতে পারে। করোনারি ধমনীর লুমেন 50 থেকে 70% যদি সংকীর্ণ হয়, তখন থেকেই অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ হৃৎপিণ্ডিতে কমে যায়, বুকে ব্যথা অনুভূত হয়, এনজাইনা শুরু হয়ে যায়, প্লাকের চূড়ায় যদি রক্ত জমাট বাঁধে তাহলে পরিস্থিতি হার্ট অ্যাটাকের দিকে চলে যায়। লুমেন যদি 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায়, তখন তাকে অস্থির এনজাইনা বলে, আনস্টেবল এনজাইনা, এবং সে এন্ড টাইম সে হার্ট অ্যাটাকে সে মারা যেতে পারে। এখন অবস্থায় করোনারি বাইপাস কার্যক্রম গ্রহণ ছাড়া কোনো উপায় নেই। যখন তার 90 থেকে 99% হয়ে যায়, তখন আমাকে অবশ্যই বাইপাস করতে হয়, না হলে সে যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে সে মারা যায়। আচ্ছা, করোনারি বাইপাস একটি জটিল প্রক্রিয়া। রোগ শনাক্তকরণ প্রক্রিয়ার কারণে বললাম বয়স, লক্ষণ থেকে শুরু করে সবকিছু আমরা এখানে নিতে হয়। দেখো চিত্রময় দেখো যে আমার বাইপাস এখানে আমাদের বদ্ধ করোনারি আর্টারি, দেখো এখানে যে এই জায়গার মধ্যে ব্লক হয়ে গেছিল, এই যে তোমার মার্কিং করতেছে এখানে, আমি দেখো মার্কিংটা করলাম, এই জায়গার মধ্যে কি হইতেছে ব্লক হয়ে যাচ্ছে, এই জায়গায় যে ব্লক হয়ে গেল, এই ব্লক তাহলে আমার এখানে কিছু করলাম না, আমি সরাসরি আমি তার যে এই প্রান্তের থেকে আমি এখানে একটা কানেকশন দিয়ে দিলাম, বাইপাস করে দিলাম, এটা দমনে লাগাইয়া বা শিরা লাগাই বাইপাস করে দিলাম। এই যে বাইপাস করে দিলাম তাকে আমি, এই বাইপাসটা যে যে ধমনী বা শিরার মাধ্যমে করব, আমরা কোন ধমনী বা কোন শিরার মাধ্যমে করব, আর পায়ের মধ্যে একটা শিরা আছে আমাদের সেফালাস ভেন বা সেফালাস শিরা যেটা আছে, ওই সেফালাস শিরা কিন্তু আমরা পা থেকে কাটে নিয়ে যাই, কাটে নিয়ে গিয়ে আমরা ওইখানে লাগাই দিই আর কি। আর একটা ইন্টারনাল মামারি আর্টারি আছে, তোমার আমার যে স্তনগ্রন্থির একটা এখানে কি আছে আর্টারি আছে, এখানে ধমনী আছে, ওই ধমনীটা নিতে পারি আমরা। ঠিক আছে, এখানে বলছে যে কোন জায়গায় নিতে পারে, ভিন্ন পথে নির্মাণ করতে বুক, হাত, পা ও তলপেট থেকে ধমনী সংগ্রহ করা হয় অথবা শিরা সংগ্রহ করা। কয়টি করোনারি ধমনী বাইপাস করতে হবে তার উপর নির্ভর করে আমার সময়কাল, কত ঘন্টা সময় লাগে আর কি। একটা বাইপাস না দুইটা বাইপাস, তিনটা বাইপাস, একটা বাইপাস হলে কম আর মোটামুটি বেশি লাগে, দেখা গেছে 2 থেকে 3 ঘন্টার সময় মোটামুটি অপারেশন করতে হয়। তাকে আগে অনেক চেক আপ করতে হয়, অনেক কিছু করতে হয়, কথা বুঝছো? তাহলে আমার কি যে বাম পা থেকে শিরা নিতে পারে, অথবা আমার ইন্টারনাল মামারি ধমনী নামে একটা ধমনী আছে, ধমনী নিতে পারি আমি বুক থেকে নিয়ে, আমি কিন্তু এই বাইপাসটা করে দিই। এই বাইপাসটা করে দিতে আমি দেখবো আমরা এখন কিভাবে বাইপাসটা করা হয়, বাইপাসটা করা হয় কি দেখবো ভিডিওগুলো আমরা। দেখো আমরা এখানে বাইপাস করব, করোনারি বাইপাস সার্জারি, করোনারি বাইপাস। যেমন ধরে নাও আমি যদি এটা তোমাকে একটা ভিডিও দেখাই, অ্যানিমেশন কিভাবে বাইপাসটা করতেছে, তাহলে দেখো, হ্যাঁ দেখো বাইপাসটা আমার একটা মানুষের হার্ট পাম্পিং করতেছে, সে পাম্পিং তার ব্লক হয়ে গেছে, তো আমি এখানে সিটি গাইড করার মাধ্যমে দেখলাম তার কোন জায়গায় সমস্যা হয়েছে। তো এখান থেকে প্রথমে আমি তাকে ওপেন করবো আগের মতো, অ্যানিমেটেড ভিডিও পরে তোমাকে আমি সরাসরি দেখাইতেছি বাইপাসটা, একটা রেকর্ডেড ভিডিও। ওপেন করার পরে আমার পা থেকে সেফালাস বেইন বা সেফালাস শিরা নামে বাংলাদেশে একটা শিরা নিলাম। এই শিরাটা আমি কি করবো, দেখো এই জায়গার মধ্যে ব্লক হয়ে রয়েছে, এই যে ব্লক রয়েছে সাদা সাদা ব্লক হয়ে আছে, এই সাদা ব্লক হয়ে আছে, আমি এখানে সংযোগ করে দিলাম, দেখো সরাসরি এখান থেকে সে এদিকে চলে আসতেছে, আমার এখানে কোনো কানেকশন হওয়ার দরকার লাগতেছে না। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে বাইপাস তৈরি করে দিলাম। আবার দেখা যাচ্ছে এখানে একটা ব্লক আছে, একই রকম আমার অন্য জায়গা থেকে ধমনী বা শিরা নিয়ে আমি কিন্তু এরকম বাইপাস করে দিব আর কি। ঠিক আছে, তাহলে ইন্টারনাল মেমোরি আর্টারি নামে একটা আর্টারি আছে, যদি দুইটা বাইপাস করতে হয় তখন এই দুইটা আমি একটা নেই পা থেকে প্লাস বেন নেই, আরটা এখান থেকে নেই। হ্যাঁ, তো আমি এখান থেকে কি করলাম, নিয়ে আসা আমি কানেকশন করে দিয়ে দিলাম করোনারি বাইপাস যেটা আছে। দেখো তোমার এখানে আমার মেইন যেখানে ব্লক এখানে কোনো কাজ করলো না। ঠিক আছে, তাহলে তোমাকে আমি এটাকে আর একটু অন্য একটা ভিডিও দেখাই যে তোমার কি করতেছে, অ্যানিমেটেড দেখা, একটা আরেকটা অ্যানিমেটেড ভিডিও এটা ডিটেইলস আলোচনা করছে আর কি। হ্যাঁ, এটা তোমার এটা প্লাগ জমা হয়েছিল, প্লাগ জমা হওয়ার কারণে তখন কি হলো, আমার হৃৎপিণ্ড পাম্পিং করতে পারতেছে না, যার কারণে কি করতেছে আমি পা থেকে একটা সেফালাস বেন নিব, পা থেকে একটা সেফালাস বেন নিয়ে কি করবো আমার এখানে কানেকশন করে দেওয়া দিব। তো কাটলো, কাটার পরে ওপেন করে তারপরে কি আমার এই যে মাংসপেশি থেকে শুরু করে সবকিছু কাটার পরে আমি ওপেন করে কি হয়, এই বাইপাসটা করে আর কি। বাইপাসটা মানে তোমার সবকিছু উন্মুক্ত হয়ে যায়, টান দেয় একটু
হার্টের মুক্ত হইলো, হার্টকে আমি কাটবো, কাটা তার উপরে পেরিকার্ডিয়াম ওপেন করবো, তারপরে তোমার তার এপিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম সব ওপেন করার পরে আমি দেখলাম কি যেখানে হার্টের নিজস্ব রক্তনালীর আছে, এখানে ব্লক আছে। ধরেন আমি এখানে দেখলাম নিজস্ব, এটা ছিল আমার বাইপাস করতেছি আমি, যে এই আর্টারিটা আমার ব্লক ছিল এই জায়গার মধ্যে। তো আমি এখানে ব্লক যেটা আছে, ব্লক জায়গাটা আমি কিছু করলাম না, না করে আমি বাইপাস করে দিলাম একটা, ঠিক আছে। বাইপাস করলে তখন দেখা গেছে আমার আমার বাইপাস করে দিলাম, দুইটা বাইপাস করে দিলাম, তখন আমার কি হলো, লাগাই দিলাম, কথা বুঝছো? অর্থাৎ আমার অন্য একটা নতুন আর্টারি লাগাই দিলাম, আর্টারি লাগাইয়া বা সেফালাস ভেন দিয়ে আমি বাইপাস করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি জোড়া লাগাই দিই, এটা ওপেন লাগাই দিই, লাগাই আমি দেখলাম শেষ, একটা বাইপাসের একটা মোটামুটি ধারণা, ঠিক আছে। আচ্ছা, এই বাইপাস সার্জারি এটা আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। কর্নে বাইপাস সার্জারি তোমাকে যেখানে আরেকটু আমি বাইপাস সার্জারি মানে বাস্তব দেখাইলে তোমার দেখা গেছে, তুমি একটু একসাথে থাকো, বাস্তব না কয়েকটা অ্যানিমেশন দেখাই তোমাকে আমি, এটা তো বাইপাসে দেখাই দিলাম। হার্ট কাটছে, কাটলে তোমার এখানে করোনারি প্লাগ জমা হয়েছিল, করোনারি প্লাগ জমা হয়েছে, এখানে অ্যাথেরোমাটাস রাস্তা ব্লক করে ফেলছে। তো এটা ব্লকটাকে আমি কি করবো এখন, বাইরে রাস্তা তৈরি করে দেবো একটা, ব্লক যেখানে আছে সেখানে তাক তুই ভাই, তোর লেগে আমার ঝামেলা করার দরকার নাই। কারণ আমি কি করব, এটাকে আমি ওপেন করার পরে আমি ধরে যে হার্টলাইন মেশিনের মাধ্যমে সবকিছু চলতেছে, হ্যাঁ আমার এখানে বাইপাস করে দেবো একটা। পা থেকে সেফালাস বেন নিব, কয়েকবার রিপিট করতেছি আমি, পা থেকে সেফালাস বেন নিব অথবা ইন্টারনাল মামারি আর্টারি নিব, কিন্তু আমি আমার এখানে যেখানে ব্লক আমি এখানে কিছু করলাম না, আমি আমার বাইপাসের রাস্তা সংযোগ করে দিলাম, ঠিক আছে, মানে গ্রাফ করে দিলাম আমি, ওখানে আমি সেটিং করে দিলাম, শেষ। এখানে সেটিং করে দিব, তো এরকম আমি কি করব, ঠিক আছে। এটা হচ্ছে কর্নিয়া বাইপাস সার্জারি। তোমাদের এটা মানে বাস্তব বলতে তোমাকে কি দেখাই, ওপেন হার্ট সার্জারিটা আছে, ওপেন হার্ট সার্জারি অন পাম্পটা তো মূলত করে বেশি, অফ পাম্পটা কম করে। আমি তোমাকে বাস্তবের কি দেখাই দিই, বসো, মানে বসে আমি আসতেছি। আচ্ছা, এটা তোমাকে দেখাইছিলাম আমি, দেখানোর পরে তারা আসলে কি করছিল, অপারেশন করছিল আর কি, তোমার যে সরাসরি বাইপাস কিভাবে করতেছে, বিভিন্ন দমনী শিরা দেখে দেখে, এরকম একটা আগে ভিডিও দেখাইছি আমি, ঠিক আছে। এরকম বাইপাস সার্জারি করে আর কি, ঠিক আছে। তাহলে আর দেখার দোকান নাই, ফিটিং করে দেওয়া দিছি। বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। আমার তোমাকে আমি এটা অন পাম্প লাইভ একটা তোমাকে ওপেন হার্ট সার্জারি দেখাচ্ছি তোমাকে, সরাসরি করছে আর কি, এটা ভিডিও করছে, তোমাকে আমি একটু আগে দেখাইছিলাম ওপেন হার্ট সার্জারির একটা ভিডিও, করোনারি বাইপাস সার্জারি, ঠিক আছে, করোনারি বাইপাস সার্জারি। তো আগে দেখাইছি, এখন আবার একটু বাইপাসের সুবিধার্থে আবার দেখো, ফ্যাট চর্বি সবকিছু আমাকে ওপেন করতে হয়, পেরিকার্ডিয়াম শেষ, দেখা হচ্ছে পাম্পিং করতেছে, পেরিকার্ডিয়ামটা সরানোর পর পেরিকার্ডিয়ামটাকে আমি কি করলাম একটু লাগায় রেখে সেটিং করে দিব আর ঠিক আছে। হার্টের যে তোমার আর্টারি খুঁজে বাই করবো আর কি, হার্টের যে আর্টারিটা ব্লক হয়েছে ওই আর্টারিটা তোমাকে খুঁজে বাই করবে আর হার্টের যে আর্টারি ব্লক হয়েছে ওই ব্লক আর্টারিটা খুঁজে দেখে ফেলছে, দেখার পরে ওই নির্দিষ্ট জায়গার মধ্যে সে স্টেবিলাইজার, যেটাকে তোমাকে তোমাকে হার্টের পাম্পিং করলেও ওই জায়গাটা কি থাকবে, একটু স্টেবল থাকবে, তখন কি করে
তোমার এটা আপাতত সাময়িকভাবে বন্ধ করে, লক করে। কেন? তাকে তো লকেট করতে হবে এবং তাকে কি করতে হবে, নতুন লাগাইতে হবে আর কি। একটু ডিসেকশন করে করে আউটলেট এসে বাই করে। ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি অনেক লাখ লাখ টাকা লাগে ভাই। এরপরে আমার যে আর্টারিটা আছে, যে ইন্টারনাল মেমোরি আর্টারি যেটা আছে, মেমোরি আর্টারি করছে আর কি এখানে। তো এখান থেকে ঠিক আছে, এটা আমার কাছে এটা মোটামুটি এটা ওপেন হার্ট সার্জারি শেষ। কিরকম করছে বাইপাসটা দেখছো তুমি? এরকম বাইপাস করে দিতে পারে। ঠিক আছে, তো আমি আবার দেখাইতেছি এন্ডিং প্লেটটা থেকে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। মোটামুটি তোমরা বুঝতে পারছো। আমরা বইতে যাই, মেন বইতে যাই একটু। ওপেন হার্ট সার্জারি শেষ, আমরা এনজিওপ্লাস্টি করবো এখন। ঠিক আছে, এনজিওপ্লাস্টি করবো। এনজিওপ্লাস্টি করার পরে অধ্যায়টা শেষ মোটামুটি। অধ্যায়টা শেষ হয়ে যাবে এবং তুমি নেক্সট পরীক্ষা দিয়ে দিবা। ঠিক আছে, আমরা এখন শুরু করি আমরা এনজিওপ্লাস্টি।